নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه. আমরা সবাই মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। যেই দুরূদ আমরা নামাজের ভিতরে পড়ি ওই দুরূদ পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম মুআজ্জাজ জনাব সভাপতি সাহেব, দিগার হযরতে উলামায়ে কিরাম, মুরব্বিয়ান ইযাম ও আমার প্রাণপ্রিয় যুবক ও তলাবা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদিমুল ইসলাম গওহর ঢাকা মাদ্রাসার 3 দিন ব্যাপী বার্ষিক মাহফিল ও খাদিমুল ইসলাম ইজতেমা আসার জন্য বসার জন্য তৌফিক আর সুযোগ দান করেছেন। এই জন্য সবাই আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আপনার মতো কত মানুষ এমত অবস্থায় এই সময় বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে মাঠে দোকানে কোনো কাজ নাই, কর্ম নাই, অযথা বসে আছেন, গল্প গুজবে রয়েছেন, দোকানপাটে রয়েছেন। অনেকে মনে করতেছেন বহু দূরে মাইক দেওয়া হয়েছে, বাড়িতে বসে বাসায় বসে দোকানে বসে তো আওয়াজ শোনা যাচ্ছে, ওয়াজ শোনা যাচ্ছে, ওখানে আবার যাওয়া লাগবে কেন? আপনি তিনি ময়দানে আসছেন আর তারা বাড়িতে বসে বাসায় বসে দোকানে বসে এই আওয়াজ শুনতেছেন, আপনি আর উনি কি কোনোদিন এক হবেন নাকি? জোরে বলেন। এই জন্য অনুরোধ করে বলবো, মহব্বতের সাথে বলবো, এখানে আসেন, হক্কানি উলামায়ে কিরামরা আসবেন, তাশরীফ আনবেন। আমি আর আপনি তাদের চেহারা দেখিয়া আল্লাহ গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা মর্তবা বাড়ায় দেবেন। এই ফজিলত, এই বরকত আমি আর আপনি বাড়িতে বসে বাসায় বসে পাবো না। সুতরাং আমরা এই 3 দিন আল্লাহকে পাওয়ার জন্য মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি হযরতের সদস্য আব্দুর রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তোমরা দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু তুমি আল্লাহকে পাওনি, তবে তুমি কিছুই পাওনি। দুনিয়ার
বাড়ি বাড়ি গাড়ি নারী সব কিছু আমি আর আপনি পালাম, কিন্তু আমার মাওলা আমার কলবের ভিতরে নাই, আমার মাওলা আমার অন্তরের ভিতরে নাই, তাহলে দুনিয়ার কিছুই কি পাই নেই, কিছুই পালাম না। এই জন্য দুনিয়ার থেকে চলে যেতে হবে, কেউই দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, উম্মতি মুহাম্মাদি বয়স হবে 60 থেকে 70 বছর, এর থেকে খুব বেশি খুব কমই যাবে। দেখাও যায় তাই মানুষ 60, 70, 80 বা 85, 90 এই হায়াত পাইয়া মানুষ দুনিয়া থেকে চলে যান। সুতরাং আমারও আপনার এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউই দুনিয়ায় থাকতে পারবো না। কি পারবো না? কি বলেন? পারবো না। এই ময়দানে যারা আমরা আসছি, কোন এক আল্লাহর বান্দাকে দাঁড়ায় খাড়ায় বলতে পারি, হুজুর আমি 10 বছর, 20 বছর, 15 বছর, 12 বছর, 8 বছর, 2 বছর, 10 দিন, 5 দিন বাঁচবো, এরকম কেউ কি বলতে পারবো? না না না, হায়াতের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ওয়াউদ্দা নফসাকা মিন আসহাবিল কুবুর, ও দুনিয়ার মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তুমি তোমার নিজেকে, তুমি তোমার জাতকে, তুমি তোমার পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত এই বডিটাকে তুমি মিন আসহাবিল কুবুর, ওয়াউদ্দা সমার করো, গণনা করো কবরবাসীদের মধ্যে থেকে। সুতরাং ওই কবরে সবার যেতে হবে। যেই লোকটা দুনিয়ায় বসে এই কবরের ফিকির, কবরের চিন্তা, আখিরাতের চিন্তা দুনিয়ায় বসে করে যাবে, ওই লোকটা বড় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি মানুষ, অত্যন্ত নামী মানুষ। সুতরাং এখানে আমরা আল্লাহকে পাওয়ার জন্য আসছি। আল্লাহকে কোন কাজ করলে পাওয়া যাবে, সেই কাজের তালিম এখানে হবে, সেই কাজের শিক্ষা এখানে হবে। ভাইরা আমার, সেই তালিম গ্রহণ করিয়া কিভাবে নামাজ পড়তে হয়, সারা জীবন নামাজ পড়লাম, আল্লাহ নবী কোন তরিকে, কোন নিয়মে কিভাবে নামাজ পড়ে গেছেন, উম্মতিদেরকে কিভাবে তালিম দিয়ে গেছেন, সেগুলো জানলাম না, সেগুলো আমল করলাম না, জানার জন্য চেষ্টা করলাম না, তাহলে কি হবে? আমার আপনার এটা ঠিক হবে না? কি বলেন? ঠিক হবে না। সুতরাং সেই আমলি মশ এখানে হবে। 3 দিন পর্যন্ত কিতাবি তালিম হবে, উলামায়ে কেরামদের জবান থেকে সুন্দর সুন্দর কোরআন হাদিসের বাণী, আমলের কথা এখানে হবে। সেইগুলো আমরা শুনিয়া আমল করিয়া এখান থেকে যাব। আর সারা বছর আমাদের এইটাকে রুহানি খোরাক হিসেবে গ্রহণ করব। কি সবাই রাজি আছেন তো? কি বলেন? যেই সমস্ত জায়গায়, যে সমস্ত এলাকায় একটা মাহফিল হয়, ওই মাহফিলটা ওই এলাকার মানুষের জন্য রুহানি খোরাক। আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা একটা বডি বা শরীর আল্লাহ তাআলা দান করেছেন। এই বডিটাকে জিন্দা রাখার জন্য, জীবিত রাখার জন্য দৈনন্দিন আমরা 4, 5, 6 বার চা নাস্তা খাদ্য খাবার খাই। অনেক অভ্যাস আছে, ফজরের নামাজ আদায় করার পরে একটা পান, একটা বিস্কুট, এক কাপ চা খাইয়া বাড়ি থেকে বেরোই। এরপরে সকাল 9টা, 9:30টার দিকে আবার খানা খাই, যে যা খাই সেই খানা খাই। আবার 2টা, 2:30টার দিকে আবার খানা খাই। আবার অনেকের অভ্যাস আছে যে ওই আসরের পরে বা মাগরিবের পরে বা মাগরিবের আগে ওই দোকানে যাইয়া বা নিজে বাড়িতে বাসায় ব্যবস্থা করিয়া ওই একখানা বিস্কুট, এক কাপ চা খাই। আবার রাত 9টা, 9:30, 10টার দিকে আবার খানা খাই। তো এই মাথার থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত এই বডিটাকে জিন্দা রাখার জন্য, জীবিত রাখার জন্য দৈনন্দিন 3, 4, 5 বার কি করি? নাস্তা, চা নাস্তা এমনি ভাবে খানা খাই। তো আমারও আপনার ভিতরে আল্লাহ তাআলা একটা জিনিস দান করেছেন, ওই জিনিসটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে রুহু। জোরে বলেন, কি বলা হয়েছে? রুহু বলা হয়েছে। সেই রুহের একটা খোরাক আছে, সেই রুহের একটা কি আছে? খোরাক আছে। সেই রুহানি খোরাক, সেই রুহের খোরাক হলো এই সমস্ত দ্বীনি মজমা, দ্বীনি মাহফিল আর গহরডাঙ্গা মাদ্রাসার মাহফিল। এটা সারা বাংলাদেশের জন্য রুহানি খোরাক। কি কথা ঠিক না বেঠিক? আমার সুতরাং এখানে আসছি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, হযরতে সদর শব্দ রহমাতুল্লাহি আলাইহি কাছে আসছি। উলামায়ে কেরামরা শুয়ে রয়েছেন, মরহুম মোহতারাম সদর, মরহুম হযরতে কাশিনী হুজুর রহমাতুল্লাহি আলাইহি, এমনি ভাবে বহু আল্লাহ ওয়ালারা ওখানে শুয়ে রয়েছেন। তাদের হুজুর বরকত যাতে পায়,
তাদের রুহানি দোয়া যাতে পাই, এই জন্য আমরা এখান থেকে সেইভাবে চেষ্টার মেহনত এই 3 দিন করে যাবো। কি রাজি আছেন নাকি বলেন? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে, আল্লাহর কালামের থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহের মধ্যে থেকে লম্বা চড়া একটা হাদিস, তার থেকে একটি মাত্র জুজ অংশ আমি পড়েছি। তো এই আয়াত এবং হাদিসকে সামনে রাখিয়া সীমিত সময়ের ভিতরে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, যে পবিত্র কোরআন শরীফ থেকে আয়াত পড়েছি, এই কোরআনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। জোরে বলেন কে নিয়েছেন? আরো জোরে বলেন কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পবিত্র কোরআনকে নাযিল করেছি, এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই পবিত্র কোরআনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এই পবিত্র কোরআনকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি সুন্দর কৌশলে, কি সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ করেছেন, হেফাজত করেছেন, কল্পনা করা যাবে না। মনে করেন আল্লাহু আকবার, উদাহরণস্বরূপ দুনিয়ায় কোন দুষ্ট চক্র, কোন দুষ্টের দলেরা আল্লাহ না করুক নাউযুবিল্লাহ কোরআনের কোন একটা নুসখা দুনিয়ায় না থাকে, কোরআনের কোন একটা জেল দুনিয়ায় না থাকে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কোরআনের হাফেজ আল্লাহ তাআলা কি করতেন, তৈরি করতেন, আল্লাহর হুকুম হয়েছে। দুনিয়ায় এমন এমন হাফেজ সাহেব রয়েছেন, দুনিয়ায় এমন এমন কোরআন তেলাওয়াতকারী রয়েছেন, যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত মানুষেরা একই বৈঠকে একই জায়গায় বসিয়া সূরা ফাতিহা থেকে নিয়া সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করবেন, পড়বেন, একটা জের জবর পেশে কোনো পরিবর্তন হবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কান্দখানি হিকমতে ইউনানিয়া, কান্দখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বেখা, হিকমতে কুরআনিয়া রাহম বেখা। ও বন্ধু, দুনিয়ার কত কিছু জানলাম, কত কিছু পড়লাম, কত কিছু শিখলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, ওরে আমার বান্দা আর বান্দি, আমি তোমাদের কাছে পবিত্র কোরআনকে দিয়েছিলাম, আমি আমার নবীর মাধ্যমে তোমাদের কাছে পবিত্র 30 পারা কোরআনকে দিয়েছিলাম, ও আল্লাহর আমার বান্দা বান্দিরা, কেন তুমি কোরআনকে শিক্ষা করে আসো নাই? কেন তুমি কোরআনকে পড়িয়ে আসো নাই? কেন তুমি কোরআনকে বুঝিয়ে আসো নাই? কেন তুমি তোমার ছেলে মেয়েদেরকে, নাতি নাতাদেরকে, আপনজনদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে আসো নাই? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, জবাব দেওয়ার কোন কায়দা থাকবে না। কি বলেন, থাকবে নাকি? এই জন্য আল্লাহর কোরআনকে পড়বো, আল্লাহর কোরআনকে বুঝবো, আল্লাহর কোরআনকে নিজেদের ছেলে মেয়েদেরকে, আপনজনদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে পরামর্শ দিয়া তাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য দুনিয়া থেকে চেষ্টা করে যাব। আমার এই কোরআনের সঙ্গে যে কোনো সুরতে, যে কোনো দিক দিয়া হোক না কেন, একটু মহব্বত, একটু ভালোবাসা লাগায় রাখবো। কি রাজি আছেন নাকি বলেন? মাদ্রাসাকে মহব্বত করবো, আলেম ওলামাদেরকে মহব্বত করবো, তালিবে ইলমদেরকে মহব্বত করবো, দিনদার মানুষদেরকে মহব্বত করবো, মাঝে মধ্যে আল্লাহর কোরআন ধরবো, যদিও দেখে দেখে পড়তে নাও পারি, মাঝে মধ্যে আল্লাহর কোরআন ধরবো, আল্লাহর কোরআন শোবো, আল্লাহর কোরআনকে চুমা খাবো। আল্লাহু আকবার। এই মহব্বত যদি আমার আপনার কোরআনের সঙ্গে থাকে, এই মহব্বতের ভালোবাসা যদি কোরআনের সঙ্গে রাখি, এর ওসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাজাত আর মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে সদর শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় হাক্কানি আলেম, এত বড় তাকওয়ালা মানুষ, এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও আল্লাহ
কোরআনের সঙ্গে ওনার কি মহব্বত ছিল। উনি একদিন আমাদের গহরডাঙ্গা মাদ্রাসার মারহুম বড় হাফেজ সাহেব হুজুরকে একদিন ডাক দিয়ে বলতেছেন, ও বড় হাফেজ সাহেব, সারা জীবন কোরআন শিক্ষা করলাম, সারা জীবন কোরআন শিক্ষা দিলাম, 16,000 পৃষ্ঠাব্যাপী কোরআনের তাফসীর লিখে গেলাম, যেই জায়গা হুজুর গেছেন একটা মাদ্রাসা হয়েছে, যেই জায়গা হুজুর গেছেন একটি মসজিদ হয়েছে, যেই জায়গায় যে এলাকায় হুজুর গেছেন দিনদার মানুষ নামাজি মানুষ বেশি হয়েছে। কি কথা ঠিক না ঠিক? তো হুজুর চতুর্থ রহমাতুল্লাহি আলাইহি ওই বড় হাফেজ সাহেব সারা জীবন কোরআনের খেদমত করে গেলাম, সারা জীবন কোরআনের সঙ্গে জুড়ে রয়েছি। এরপরও আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তোমরা আমাকে ওই হেফজখানার দক্ষিণ পাশে রাখবা, ওই জায়গা কিয়ামত পর্যন্ত শুইয়া শুইয়া আল্লাহর কোরআন শুনব। কি মহব্বত, কি মজা, কি সাধনারা আল্লাহর কোরআনের ভিতরে পেয়েছিলেন, কল্পনা করা যাবে না। ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় কিছু আল্লাহর পরিবারের মানুষ রয়েছেন, দুনিয়ায় কিছু আল্লাহ পরিবারের মানুষ রয়েছেন। এবার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় আবার আল্লাহর পরিবারের মানুষ কারা? আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো সংসার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস কুলহু আল্লাহ সূরার ভিতরে আল্লাহ পাক বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নেই, আল্লাহ কারোর থেকে জন্ম গ্রহণ করেন নেই। তো আল্লাহর পরিবারের মানুষ আবার দুনিয়ায় কারা? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলুল কুরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এই সমস্ত মানুষেরা কোরআন শিক্ষা করেন, কোরআন শিক্ষা দেন, কোরআন যেই জায়গায় শিক্ষা দেওয়া হয়, শিক্ষা গ্রহণ করা হয়, ওই ঘরের দিকে, ওই মাদ্রাসার দিকে লক্ষ্য করেন, খেয়াল করেন। আলেম ওলামাদেরকে ভালোবাসেন, তালিবেদেরকে ভালোবাসেন, দিনদার মানুষদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত মানুষরা হলেন যেই সমস্ত মানুষরা আল্লাহর কোরআন নিয়ে সর্বক্ষণিকভাবে থাকেন। আল্লাহু আকবার। এই শীতকালে দিন, শীতকালে রাত্রে আমি আর আপনি ঘুমায় থাকি, হেফজখানার ছেলেরা, হেফজখানার ছেলেপেলেরা তারা রাত 3:30 পৌনে 4টার সময় উঠিয়া ওযু ইস্তেনজা সারিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কোরআন পড়েন। আল্লাহ কত বড় ভালো মানুষ তারা। এই সমস্ত ভালো মানুষের সঙ্গে তারা সম্পর্ক রাখবে, এই সমস্ত ভালো কাজ তারা দুনিয়া থেকে করে যাবে। আল্লাহর নবী বলেন, তারা হলো আল্লাহর পরিবারের মানুষ, আল্লাহর খাস মানুষ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনের সঙ্গে যে কোনো সূরাতে যে কোনো দিক দিয়া হোক না কেন, একটু জুড়িয়ে থাকার জন্য, ভালোবাসার জন্য অবশ্যই চেষ্টা করব। আমার সেই পবিত্র কালামুল্লাহ থেকে, আল্লাহর কোরআনের থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মহব্বতের সাথে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা তোমরা আমাকে দিলে মনে প্রাণে বিশ্বাস করেছো, আমাকে মানছো। আল্লাহু আকবার। আগের জামানায় যেই সমস্ত নবীদের পরে, আম্বিয়া ইকরামদের পরে কিতাব নাযিল হয়েছে, সহিফা নাযিল হয়েছে, সেই সমস্ত কিতাবের পরে, সেই সমস্ত কিতাবের ভিতরে ওই নবীকে আল্লাহ তাআলা কিতাব করে সম্বোধন করে বিভিন্ন আহকামাতের কথা বলেছেন। বিভিন্ন আহকামাত আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ কি পালন করবে, কি করণীয়, কি বর্জনীয়, এইগুলোর কথা আল্লাহ তাআলা ওই নবীকে কিতাব করে সম্বোধন করে বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের ভিতরে, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদের জন্য এমন একটা বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বতের সাথে, অত্যন্ত মহব্বতের সাথে তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা তোমরা আমাকে দিলে মনে প্রাণে বিশ্বাস করেছো, আমাকে মানছো, আমাকে অন্তরে অন্তরে বিশ্বাস করেছো, মুখ দিয়ে জবান দিয়ে স্বীকার করেছো, এবার ওইটাকে কাজে পরিণত করে দেখাইছো, এরা হলেন খাঁটি মুমিন, এনারা হলেন খাঁটি মুসলমান, খাঁটি মুমিন। তো আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, যারা তোমরা আমাকে দিলে মনে প্রাণে বিশ্বাস করেছো। এবার আল্লাহ তাআলা এই ডাক দেওয়ার পরে দুইটি কথা আল্লাহ তাআলা বলেছেন, দুইটি হুকুম আল্লাহ তাআলা করেছেন। ভাইরা আমার, একটি হুকুম হলো আল্লাহ পাক বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবা, আল্লাহর ভয় অন্তরে রাখবা। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওই লোকটা বহু গুনাহ থেকে বেঁচে থাকবেন, আল্লাহ পাক তাকে বহু গুনাহ থেকে বাঁচায় রাখবেন। ভাইরা আমার, বিস্তারিত ব্যাখ্যা করার সময় হয় না। আল্লাহর ভয় অন্তরে রাখবে। এক নম্বর আমল হলো আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, দুইটা আমলের কথা বলছেন। এক নম্বর আমল হলো আল্লাহর ভয় অন্তরে রাখবো। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওই লোকটা কোনো নাফরমানির কাজ, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কোনো কাজ করতে পারে না। সুতরাং আল্লাহকে ভয় করব। নম্বর দুই হলো আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর আমলের কথা বলেছেন, ওয়াকুলু কওলান সাদীদা। দুই নম্বর আমল হলো তোমরা সত্য কথা বলবা, সঠিক কথা বলবা। খবরদার খবরদার খবরদার, তোমরা মিথ্যা কথা বলবা না। এই দুইটি আমল যদি আমি আর আপনি করি, অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে রাখি, সাথে সাথে সত্য কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পুরস্কারের কথা এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই দুইটি আমল যদি আমি আর আপনি করি, এক নম্বর আল্লাহর ভয় অন্তরে রাখবো, দুই নম্বর হলো কি সত্য কথা বলবো, সঠিক কথা বলবো, মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা, মিথ্যা বলা, প্রত্যেকটা গুনার মূল হলো কি মিথ্যা কথা। এই জন্য মিথ্যাকে কি করবেন? তরক করবেন, ছেড়ে দেবেন। বহু গুনাহ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচায় রাখবে। তো এই দুইটি আমল যদি আমি আপনি করি, আল্লাহর ভয় অন্তরে রাখি, সাথে সাথে সত্য কথা বলি, আল্লাহ পাক আমাকে আর আপনাকে দুইটি পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউসলিহু লাকুম আমালাকুম, ইউসলিহু লাকুম আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলকে দুরস্ত করে দিবেন, ঠিক করে দিবেন। আমার আপনার নামাজ ঠিক হয়ে যাবে, আমার আপনার রোজা ঠিক হয়ে যাবে, আমার আপনার কোরআন তেলাওয়াত ঠিক হয়ে যাবে, আমার আপনার জিকির ঠিক হয়ে যাবে, আমার আপনার দুনিয়ার কাজ, আখিরাতের কাজ, সব আমার আপনার কাজ কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। যদি কি করি? আল্লাহর ভয় অন্তরে রাখি আর সত্য কথা বলি, নামাজও পড়ি, অন্যায় কাজ করি, কি আছে না? কি বলেন? নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, নামাজও পড়ি, ব্যবসা বাণিজ্যে ভিতরে আনার সময় বেশি আমি দেওয়ার সময় কি কম দিই, এরকম ভাবে ওই বিবাদ শিকায়ত পরনিন্দা জেনা ভেবেছিলি এগুলো করে যাইতেছে। তো বোঝা গেল কি যে ওই নামাজের মতো হচ্ছে না। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ ওয়ালাদের নামাজ কিরকম নামাজ ছিল? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি নামাজ আদায় করেছেন, একটা বল্লা দিয়া উনার জামার ভিতরে, কুর্তার ভিতরে দিয়া 17টা কামড় দিয়েছে। শেষ কামড়টায় লাগিয়ে রয়েছে, শরীর শরীর কামড় দিয়া লাগিয়ে রয়েছে। তো উনি নামাজের ভিতরে বিন্দু মাত্র টের পাননি, বিন্দু মাত্র ঠিক পাননি। এবার যখন সালাম ফিরাইছেন, সালাম ফিরানোর সাথে সাথে পিঠে জ্বলতেছে, ব্যথা অনুভব হচ্ছে, ব্যথায় ছটফট করতেছেন। খাদেমকে বলছেন, দেখো তো খাদেম, আমার কুর্তার ভিতরে, জামার ভিতরে কি গেছে, কি এইভাবে পিঠ ফুটতেছে কেন? এবার খাদেম জামাটা উল্টায় দেখে উনি গমের মতো কি মানুষ ছিলেন, ওনার শরীরে পিঠির ভিতরে 17টা কামড় দিয়েছে। শেষ কামড়ে বসে ওই বল্লাটা লাগিয়ে দিয়েছে। তেনারা ছিলেন উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জরিরুল মাজামিউ। এনারা ছিলেন আমাদের সেই আকাবের দিন, সেই বুজুর্গানে কিরাম, আমাদের উত্তরসূরি ছিলেন এনারাই। সুতরাং
ওই যে দুইটি আমল যদি আমি আপনি করি, আল্লাহর ভয় অন্তরে রাখি, সাথে সাথে কি করি, সত্য কথা বলি, আল্লাহ পাক দুইটি পুরস্কারের কথা পবিত্র কালামুল্লাহর ভিতরে ঘোষণা করেছেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক বলেন ইউসলিহু লাকুম আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলকে ঠিক করে দিবেন, সমস্ত আমলকে সঠিক বানায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নম্বর 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাবতীয় সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। দুইটি আমলের কারণে, কয়টি আমল? দুইটি আমলের কারণে। এক নম্বর আমল হলো আল্লাহর ভয় অন্তরে রাখবো, 2 নম্বর আমল হলো সত্য কথা বলবো। তো আল্লাহ তাআলা আমার আপনার সমস্ত আমলকে দুরুস্ত করে দিবেন। 2 নম্বর হলো আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদারি করবে, আল্লাহর হুকুম পালন করবে, রসুলের তরিকা মোতাবেক, রসুলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করবেন, ওই লোকটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ওই লোকটা বড় সফলতা লাভ করেছে, বড় কামিয়াবি লাভ করেছে। আমি আর আপনি দুনিয়ায় সম্পদ থাকলি তারে মনে করি ওই লোকটা বড় লোক, ওই লোকটা মহান, ওই লোকটা বড় লোক। আর কোরআন হাদিস মোতাবেক বলা হয়েছে বলা হয়েছে আল্লাহ ওই লোকটাকে বলা হয়েছে যে এই লোকটা আল্লাহু আকবার, আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদারি করেছে, আল্লাহর হুকুম পালন করেছে, রসুলের তরিকা মোতাবেক জীবন যাপন করেছে, ওই লোকটাকে বলা হয়েছে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে দুনিয়ায় বড় সফলতা লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নামের আগুনের থেকে পরিত্রাণ পেল, নাজাত পেল, যে ব্যক্তি জাহান্নামের আগুনের থেকে পরিত্রাণ পেল, নাজাত পেল, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজা, সে কামিয়াব হয়ে গেল, সে সফল কামী হয়ে গেল। ডান হাতেতে আমল নামা লাভ করিবে যারা, ডান হাতেতে আমল নামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে, কঠিন হাসর ময়দানেতে সফল কামী তারা। কি কথা ঠিক না ঠিক? পক্ষান্তরে বাম হাতেতে আমল নামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে, কঠিন হাসর ময়দানেতে কপাল পোড়া তারা। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই ব্যক্তি জাহান্নামের আগুনের থেকে পরিত্রাণ পেল, নাজাত পেল, আর জান্নাতে প্রবেশ করলো, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, ওই ব্যক্তি সফল কামী হয়ে গেল। আল্লাহর ভয় অন্তরে রাখবো, সাথে সাথে সত্য কথা বলবো। এই দুইটা আমল করতে কে কে রাজি আছে? ঢাকতে দেখায় আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। এই দুইটি আমল যদি আমি আর আপনি করি, দুইটি পুরস্কারের কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এর তাফসীরে আসছে বিভিন্ন বহু গুনাহ খাতা থেকে আল্লাহ পাক আমাকে আর আপনাকে বাঁচায় রাখবেন। আমি যে হাদিস দ্বারা পড়েছিলাম শুধুমাত্র তরজমা করব, সময় নাই। আল্লাহু আকবার বলেছিলাম, লম্বা চওড়া একটা হাদিস। আল্লাহ তার মধ্যে থেকে একটা অংশ হলো কি, আল্লাহ নবী বলেন ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে কি করবেন? আরশের তলে ছায়া পাবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, একমাত্র আরশের ছায়া থাকবে। ওই লোকটা কাল কিয়ামতের ময়দানে, ওই দুই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশের তলে ছায়া পাবেন। তারা মানে কি? ওই দুই ব্যক্তি যারা নাকি আল্লাহর মহব্বত নিয়ে জমা হয়েছে,
আমরা এখানে গহরডাঙ্গার এই গহরবাগে আসছি আল্লাহর মহব্বত নিয়ে আসছি, কি কথা ঠিক যাবে? ঠিক। আল্লাহকে রাতে সন্তুষ্ট করার জন্য আমরা এখানে আসছি, আল্লাহর মহব্বত নিয়ে আসছি। আবার এই 3 দিন পরে শনিবার বা ফজর তখন মুনাজাত হয়ে যাবে, এই দরবার থেকে আবার এই মহব্বত নিয়ে যাব। আল্লাহ কবে আবার গহরটাকে ফিরে আসতে পারবো, কবে আবার গহরটাকে ফিরে আসতে পারবো, এই মহব্বত আমরা এখান থেকে নিয়ে যাব। মুহতারাম হাজিরিন, তাহলে আমি আর আপনি কাল কিয়ামতের ময়দানে আরো সে করে ছায়া পাবো। সুতরাং এই 3 দিন যে আমল হবে, আমরা মৌলিক কয়েকটা কথা এগুলো জানিয়ে দেবো। নিজে নামাজ পড়বো, অন্যকে অপরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করব, নিজে কোরআন তেলাওয়াত করব, অন্যকে অপরকে কোরআন তেলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করব, নিজে জিকির করব, অপরকে জিকির করার জন্য উদ্বুদ্ধ করব। এই সমস্ত কিছু কথা নিজে জানিয়া বুঝিয়া আমরা বাড়িতে যাই, এলাকা যাইয়া এগুলো প্রচার করব, আমল করব। কি সবাই রাজি আছেন কি বলেন? আল্লাহ তাআলা এই 3 দিন এখানে থাকিয়া, আল্লাহ আপনার বান্দারা আপনাকে পাওয়ার জন্য এখানে আসছেন। দুনিয়ার কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো গরজ নাই, কাউকে কোনো টাকা পয়সা খারাপ না দেওয়া হবে না, একমাত্র আপনার মহব্বতে আসছেন। আল্লাহ এই আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।